আমরা সরকার গঠন করলাম। আমি হাতিয়ার অনেক বিষয় ওনাকে বললাম, তো উনি বললেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করার পরে আমি আপনার এলাকাকে সর্বপ্রথম আপনার এলাকাকে আমি প্রাধান্য দেব। আমি বলেছি এই যে এই নদী ভাঙানোর কথা তো আছে, তারপর এখানে আমাদের যাতায়াতের সমস্যা আছে না? দেখেন না, এই যে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট, আবার আবার এই যে আমরা নিজুম দ্বীপ গেলাম, মুক্তারিয়া ঘাট, এই যে মোটরসাইকেলে চড়তে আর বলে যে আমার একটু বসাও যে আমি আর যেতে পারতেছি না। এটা এই যে গত 16-17 বছর এটা নমুনা। কোন উন্নয়ন করেছে? কিচ্ছু করে নাই। কি কষ্ট কি বলেন এটা? মানে আমি আপনাদেরকে বক্তৃতার দৃশ্যের কথা বলতে যাবি, আমার কষ্ট হয় যে এই কাজগুলা একটা মানে এরকম অবস্থা। হাতিয়া আমাদের এই হাতিয়া এত সুন্দর একটা অঞ্চল, হাতিয়ার মতো সুন্দর কোথায় আছে? নিজের দ্বীপের আমি প্রায় বক্তৃতায় বলি নিজের দ্বীপ যেরকম সুন্দর, কক্সবাজারকে এত সুন্দর, সুন্দরবন সুন্দর, তা আমাদের নিজের দ্বীপ কি কম সুন্দর? তা সে কাজগুলো তো তারা কিচ্ছু করে নাই। এই যাতায়াতের ব্যবস্থার জন্য একটা মানুষ যাইতে পারে, একটা মানে কষ্টের কথাগুলো একজন লোক মানে নিজুম দিবে তো আমি অসুস্থ হয়ে ওখান থেকে এই পরীক্ষারই আসতো, তো তার খবর হয়ে যায় আদা মারা হয়ে যায়। এই সুমনটার উপরে যেটা বলল কোনো কিচ্ছু করে নাই। আপনারা তো দেখি যে কোন প্রতিবাদ, আমি তো এখনো বললাম এগুলো নিয়ে তো সামনে থেকে অবশ্যই প্রতিবাদ করতে পারবেন, গণতান্ত্রিক সরকার আসতে প্রতিবাদ করা যায়, কথা বলা যায়, কারণ আপনার সাথে তো আমার সরাসরি যোগাযোগ থাকবে। আমি তো আবার ওই ধরনের না যে আপনি একটা কথা বললেন যে আমি এমনি এমনি কিন্তু আমাদের কি বলে আমি চেপে গেলাম, সেটা তো না। আমি আপনার গুরুত্ব দিচ্ছি, আমার দলের মিটিং এ আজকের মিটিংয়েও আমার